হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি? আমাদের টুনি দিদাকে নিয়ে কথা বলতে এসেছি। স্বাভাবিক টুনি দিদাকে নিয়ে কথা বলতে আসবো, তার কারণ টুনি দিদা একটা ভিডিও করেছে কিছুক্ষণ আগে। তার আগে সুতপ একটা ভিডিও করেছে। সুতপা ভিডিওতে যা যা বলেছে টুনি দিদা সেটা কথা বলতে বসেছে। টুনি দিদার সর্বপ্রথম কথা হচ্ছে তালা মারা। সুতপা বলেছে যে তালা কেন মেরেছে দিনের বেলা। সুতপ যখন এই কথাটা বলেছে সেই পরিপ্রেক্ষিতেই আমাদের দিদা বলতে বসেছে দিনকাল আজকাল খারাপ পড়েছে, তাই আমিও বাড়িতে তালা মেরে রেখেছি, আদার্স মানুষও তালা মেরে রাখে, তা ফোন দিই মানে বেঁচেও তালা মেরেছে, তাতে সমস্যা কোথায়? আর আমার বাড়িতে আমি তালা মারবো তুই বলার কি? এখানেই তো সমস্যাটা দিদা, এখানেই সমস্যাটা। সুতপার বাড়িতে সুতপা হাঁকছে, খাচ্ছে, মুচ্ছে না কি করছে সেটা সুতপার পার্সোনাল ব্যাপার, আপনি বলার কি? আপনি কেন বারবার গিয়ে সেখানে উকিঝুঁকি মারেন এবং ভেতর থেকে কি কি হচ্ছে না হচ্ছে নিয়ে এসে ভিডিও করেন? কি কারণে ভিডিও করেন? সুতপা ভিডিওতে কি বলছে না বলছে সেটা সম্পূর্ণ সুতপার ব্যক্তিগত ব্যাপার, আপনি সেটাকে নিয়ে কেন ভিডিও করেন? এবার বলবেন কন্ট্রোভার্সি তো করতেই পারি, অবশ্যই সুতপা যেটা পাবলিক হচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে। থাকলো হচ্ছে তালার কথা। তালা, তো এই তালাটা মারাটা কি হঠাৎ করে শুরু হলো? মানে এই যে দিনকাল আপনি বললেন না খারাপ পড়েছে সেই জন্য তালা মারতেই পারে, তো দিনকালটা কি হঠাৎ করে খারাপ হয়ে গেল নাকি সেটাই আমার জানার ব্যাপার। দিনকাল হয়তো এই কিছুদিন ধরে খুব খারাপ পড়েছে, নাকি ভয়ে তালা মারা হয়েছে? একটা তালা নয়, দুটো তালা। সদর দুয়ার তো সবসময়ের জন্য বন্ধ, গেটের মানে যেখানে বারান্দার গেটটা সেই গেটটাতেও দুটো তালা এবং বড় বড় দুটো তালা। কি কারণে দিদা? কদিন আগে অবধি, তার 6 মাস আগে অবধি তার ভিডিওতে দেখছিলাম সে হাট করে দরজা খোলা, হাট করে গেট খোলা, বারান্দায় বসে বসে সব গল্প করছে, আড্ডা মারছে, ও গাড়ি ধোয়াচ্ছে, ওই করছে, ছেলেটা এদিক ওদিক দৌড়চ্ছে। আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। তো তখন কি দিনকাল খারাপ ছিল না? 6 মাসের মধ্যে এমন কি দিনকাল খারাপ হয়ে গেল তাকে তালা মারতে বাধ্য হলো? সে তালা মারতে বাধ্য হলো, গেটে দুটো তালা মারতে বাধ্য হলো সব দিকে। মা যখন বাইরে যাচ্ছে পেছন দরজাও আটকে দিয়ে যাচ্ছে বাইরের থেকে, আর এখানে বাইরের দিকে দুটো তালা মারছে। মানে ব্যাপারটা কি? কিসের এত ভয়? পাশে কি ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, নাকি কেউ বাড়িতে ঢুকে যেতে পারে, যে জিনিসটা আছে সেই জিনিসটাকে নিয়ে বেরিয়ে যেতে পারে, সেই ভয়? কিসের জন্য এরকম করে তালা মারা? এত সতর্ক, এত সতর্ক। এই যে আপনি বললেন 1 পিস মাছ আমরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটু বেশি করে রান্না করি। সুতপা বলেছে যে 5 পিস মাছ, সে মুখে উচ্চারণ করেছে 5 পিস। তো সুতপা বলেছে যে 1 পিস বেশি মানেই কিন্তু ব্যাপারটা অন্যরকম। আপনি বলেছেন আমরা প্রত্যেকটা মানুষ 1 পিস করে বেশি রান্না করি, একটা করে বেশি রান্না করি। আমার এখানেই প্রবলেমটা এখানটাই। তো এই যে আপনি 1 পিস করে বেশি রান্না করেন, তা এটা কি শুধুমাত্রই ফোনদীপের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে প্রযোজ্য, টিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়? টিনা যখন বিরিয়ানি বানিয়েছিল ওখানে একটা ডিম বেশি ছিল, তখন আপনারা তো ছেঁকে ধরেছিলেন যে একটা ডিম কার, ওই একটা ডিম কার, ওই একটা ডিম কার। তার মানে নিশ্চয়ই ফোকলা এসে বসেছে, খেয়েছে। আপনিও তো বলেছেন ভুলে গেছেন সেই দিনগুলো তো ভুললে চলবে না দিদা। আজকে ফোনদীপকে বলা আছে 1 পিস মাছটা কার, নিশ্চয়ই বাড়িতে কেউ আছে, সেই জন্য কিন্তু 4 জনের জায়গায় 5 জন মাছ আছে এবং একবেলার মাছ যেহেতু বলেছে, এবং ফোনদীপের মতন মানুষ, বেচুর মতন মানুষ মানে বললো হিসাব করে চলতে হবে, ও যে কি হিসাবই আপনি ভালো মতন জানেন, যার জন্য বউ। যাই হোক, আপনি বলছেন ওই সাইকো কাকে বলছেন? ওই প্রেমিককে, ওই যে কি হয় প্রেমিককে আপনি বলছেন সাইকো। যদি সত্যি সত্যি তার দম থাকতো, তার কাছে যথাযথ প্রমাণ থাকতো, তাহলে কেন সে এসে এখনো পর্যন্ত পুলিশকে নিয়ে এসে সার্চ করছে না? কেন এখনো পর্যন্ত সার্চ করছে না? আমার এখানটাই আপনাকে একটা প্রশ্ন। এত বড় ব্লগার আপনার বেচু দাদা, এত বড় একটা ব্লগার, এত নাম ডাক চারপাশে, এত ভদ্র সভ্য ছেলেটা, তাকে একটা মানুষ এসে ওয়াইটিতে, ফেসবুকে, ইনস্টাতে, যেখানে পাচ্ছে, যেখানে সোশ্যাল সাইট পাচ্ছে সেখানে বদনাম করছে, সেখানে প্রমাণ দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, সেই প্রমাণ দিয়ে দিয়েছে। তো এত বড় ব্লগারকে যখন বিনা কারণে বলছে, কোনো কারণ ছাড়াই যখন বলছে, তাহলে কেন এখনো পর্যন্ত সেই ছেলেটা বাইরে ঘুরছে? সেই ছেলেটা এখনো পর্যন্ত জেলের হাওয়া খেলো না, জেলের ভাত খেলো না? বেচু কেন কোনো স্টেপ নেয়নি? বেচুকে আমরা দেখতে চাই স্টেপ নিতে। সব তো মিথ্যে কথা, ছেলেটা তো পাগল, সব মিথ্যে কথা। তাহলে কেন বেচু এখনো পর্যন্ত কোনো স্টেপ নিল না? এটা একটু বলবেন। এই যে আপনি বললেন যে সাইকো পেশেন্ট মেয়েটাকে ইউজ করেছে। আচ্ছা, মেয়েটাকে কি শুধুমাত্রই সাইকো পেশেন্ট ইউজ করেছে? আচ্ছা, এই সাইকো বলছেন না, এখানে একটু সমস্যা আছে। বইয়ের প্রতি ভালোবাসা দেখালে নাকি সে হচ্ছে মহাদেবের মতন ভালো একটা মানুষ। আপনার কথা হিসেবে মহাদেবের মতন ভালো মানুষ, বউকে ভালোবাসে, বউয়ের জন্য, সংসার বাঁচানোর জন্য সব করতে পারে। অথচ একটা প্রেমিকা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে তখন তাকে টানতে পারে না, তখন ভুল পথের থেকে সোজা রাস্তায় নিয়ে আসতে পারে না, তখন কি হয়ে যায়? সে সাইকো হয়ে যায়। তখন কি হয়ে যায়? তাকে ভোগ করে হয়ে যায়। আপনার কথা হিসাবে 10টা প্রেম করা যায়, 10 জায়গায় মুখ মারা যায়, 10 জনের সাথে থাকা যায়, কিন্তু বিয়ে করা যায় না। ও কি চরিত্র আপনাদের, দারুণ চরিত্র। যাই হোক, এই যে আপনি বললেন যে ছেলেটা ওকে 8 বছর মেয়েটাকে ইউজ করেছে,
তিনটে বাচ্চা নষ্ট করেছে। আচ্ছা, বাচ্চাটা কি ছেলেটার পেটে এসেছিল? আসেনি তো, মেয়েটার পেটে এসেছিল। ছেলেটা যদি নাও চাইতো, ছেলেটা নিশ্চয়ই কাজে যাইতো, কাজে গিয়ে ওখান থেকে বাড়ি আসার পরেই শুনতো হয়ে গেছে, অ্যাবর্ট করে ফেলেছে, তিনবার অ্যাবর্ট করেছে। যে ছেলেটা চাইতো যে আমার বাচ্চা অ্যাবর্ট না হোক, আমি সংসার করতে চাই বা আমার বাচ্চা এখানে জন্ম হোক, তাহলে ছেলেটা কোনোদিনও ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় এসে বা অন্য জায়গায় বলতো না। যদি চাইতো যে না আমার বদনাম হয়ে যাবে, এটাতে চাইতো না। ছেলেটা যা যা করছে সে তার ভালোবাসাকে পাওয়ার জন্য বলছে। ছেলেটা যদি সত্যি সত্যি ভোগ করতো না, তাহলে এক বছরে 3-4টা মেয়েকে ভোগ করতো। এরকম অনেক ছেলে আছে যারা শুধু ভোগ করতে চায়, বছরে 3-4টা ছেলে মেয়ে পাল্টাচ্ছে, কোনো সমস্যা নেই। 8 বছর ধরে ছেলেটা মেয়েটার পিছনে পড়ে আছে, তার মানে ছেলেটা নিশ্চয়ই মেয়েটাকে ভালোবাসে। মেয়েটা ছেড়ে চলে গেছে, তাহলে ভাবেন যে মেয়েটার চরিত্র কেমন। আপনি শুধু ছেলেটাকে বলছেন, এক হাতে তালি বাজে। সহবাস কি শুধুমাত্র ছেলেটা করেছে? রেপ করেছিল, জোর জবরদস্তি করেছিল দুজনের সম্মতিতে হয়েছিল। তাহলে মেয়েটা কেমন, যে ছেলেটাকে ইউজ করেছে, 8 বছর ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, বাচ্চা নষ্ট করেছে, তারপরে অন্য একজনকে দেখে লাফিয়ে অন্য একজন পুরুষের কাছে চলে গেছে আর একে লাথি মেরেছে। এ তো ভালোবাসে, এ তো পাওয়ার জন্য তার কাজ করবেই, এ তো পাওয়ার জন্য যা যা করার সেটা করবেই। আপনি যে সাইকো বলছেন না, এই জন্য বলে আপনি ভালোবাসার মর্যাদা দিতে জানেন নাকি? ওরে বাবা, আপনি বলেন যে 10টা ধরো, 10টা ইউজ করো, তারপরে একটাকে চুজ করো। আপনি আর কি বুঝবেন, তাই না? এই যে আপনি বাংলাদেশি যে মানুষটার কথা আপনি বললেন, বাংলাদেশি যেই মহিলাটার ভিডিওটা আপনি গতকাল আপনার ভিডিওটা ছেড়েছেন, আপনার বক্তব্য যে আপনি কিন্তু সেটা বলতে চাননি। আপনি বলতে চাননি, আপনার উদ্দেশ্য হচ্ছে মেয়েটা কি বলছে সেটা দর্শকদের শোনানো। আপনার কথা হিসেবে যেটা মেয়েটা বলছে, মেয়েটা চ্যানেলটা ছোট, যেই কথাটা মেয়েটা বলতে চাইছে সেই কথাটা নাকি সবার কাছে যাচ্ছে না, যেহেতু সুতপাকে নিয়ে, সঞ্জয়কে নিয়ে বলছে, সেই জন্য সবার কাছে যাচ্ছে না। সেই কারণে আপনি ওই কথাটাকে সবার মধ্যে প্রচার করতে চাইছেন। তা ভালো কথা, তো প্রচার যখন করতে চাইছেন, তাহলে মেয়েটার চ্যানেলটা আপনার কমিউনিটিতে পোস্ট করুন না, সবাই চ্যানেলটা দেখে নেক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক, সবাই ওর চ্যানেল থেকে দেখুক। তা তো করবেন না। আপনি কি করেছেন, আপনার ভিউজের জন্য, আপনার ভিউয়ার্সের জন্য, আপনার ইনকামের জন্য মেয়েটার ভিডিও তুলে নিয়ে এসে আপনার ভিডিওতে রেখে আপনি কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্টটা বিক্রি করেছেন। আর আপনি বলছেন আপনি তো এগুলো বলতে চান না, অথচ বিশ্লেষণ আপনি ঠিক করতে পেরেছেন। আপনি বললেন যে ওই মেয়েটা আপনাকে যথাযথ প্রমাণ পাঠিয়েছে যে ওই সুখেনকে সঞ্জয়, সুতপা আর একজনের নাম বললেন, সেই 3জন চালনা করতো, সেখানে ভিডিওগুলো যেত, তারা দেখতো, তারপরে নাকি ভিডিওগুলো চালনা হতো। আচ্ছা, আপনি জানেন সঞ্জয় আজকে একটা ভিডিও ছেড়েছে, সেখানে এই যে আপনি যে মেয়েটার কথা বলছেন, এই মেয়েটা ভিডিওটা করেছিল, পাঠিয়েছিল কিছু ভিডিও পাঠিয়ে বলেছে, দাদা ভাই এই ধরনের ভিডিও কি আমি ছাড়তে পারি? মেয়েটাই বলেছিল। কার কথা বলেছিল? কিমার মেয়েকে নিয়ে বলেছিল, কিমাকে নিয়ে নোংরা কথা বলেছিল, দাদা এই ধরনের ভিডিও ছাড়বো, এই ধরনের ভিডিও কথা করবো, এটা কি স্ট্রাইক পড়বে না কি পড়বে? এর নিজের ইচ্ছায় যেচে করেছিল। আপনি বলুন তো, সেটা কি আপনি দেখেছেন? দেখেননি। কিন্তু মেয়েটা কি বলেছে সেটা কিন্তু ঠিক শুনেছেন। যে পাল্টি খায় সে পাল্টিবাজি হয়, যে পাল্টি খায় সে পাল্টিবাজি হয়। ওই মেয়েটা যে পাল্টিবাজ, একবার এদিক একবার ওদিক করছে, সেটা আপনার আর আমি দুজন ভালো মতনই জানি। সেই জন্য আপনিও বিশ্বাস করতে পারছেন না, এই পাল্টিবাজকে কেউ বিশ্বাস করে না, জানেন তো। এই যে আপনি বললেন যে ওর কাছে প্রমাণ আছে, সেই প্রমাণটা আপনাকে দিয়েছে, তা আপনি প্রমাণটা দেখাচ্ছেন না কেন? আপনি প্রমাণটা দেখান, আমরা দেখতে চাই। কেন ওই মেয়েটার চ্যানেল থেকে প্রমাণগুলো আপলোড করতে বলছেন? আপনি ভিডিওটা আপলোড করতে পারছেন, আপনার ভিডিওতে আপনি সেই ভিডিও সংক্রান্ত ভিডিও করতে পারছেন, অথচ সেই প্রমাণটা আপনি দেখাতে চাইছেন না। কি কারণে? আপনাকে তো দেখাতে হবে, আমরা তো প্রমাণ চাই, আমরা তো মুখের কথা বিশ্বাস করবো না, তাই না? আপনাকে তো প্রমাণ দিতে হবে। থাকলো সুখেনের কথা, সুখেনকে কে নামিয়েছে, কে নামায়নি, কি প্রমাণ আছে, কি প্রমাণ নেই, সেটা নিয়ে আমার দেখার দরকার নেই। আপনি বলেছেন মিথ্যে কথা বলে নাকি বেশি দিন চ্যানেল চলে না, ভিউজ ডাউন হয়ে যায়। সুখেনের মাত্র 1600 সামথিং একটা সাবস্ক্রাইবার গেইন করেছে, সেখানে 200 ভিডিও, একটা ভিডিও চালে 200 কি 300 বা 700 ভিউজ হচ্ছে। ভালো তো। ওর হিসাবে আপনি আপনার এটা ভিউজটা দেখুন তো, আপনার 26,000-এর চ্যানেল, আপনার ভিউজ হচ্ছে কত? যদি পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে সুখেন যা ভিউজ ইনকাম করছে, আপনিও তা ভিউজ ইনকাম করছেন। তাহলে আমি বলবো যে মিথ্যে কথা বলে মিথ্যের উপরে দাঁড়িয়ে বেশি দিন ইনকাম করা যায় না। তাহলে তো আপনার ভিউজও ডাউন হয়েছে, তাহলে পুরো চ্যানেলটা কি আপনার মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে? আপনি কি মিথ্যে কথা বলেন? আপনি কি মিথ্যেকে নিয়ে ভিডিও করছেন? আরে আপনি যে কত বড় মিথ্যেবাদী, তাই আমাদের থেকে ভালো মানুষ কে জানে, তাই না? মানে পাল্টি কিভাবে খান সেটা তো ভালো মতনই জানি। দেখুন, ভিডিওটা অনেক বড় হচ্ছে, আপনাকে নিয়ে এত বড় ভিডিও আমি করতেই চাচ্ছি না এই মুহূর্তে, আপলোড করতে অনেকটা সময় লেগে যাবে। অনেক কিছুই বলেছেন। লাস্ট কথা বলে যাই, একজন এসেছিল সেজন্য অফ করেছিলাম। আর লাস্ট কথা বলে যাই, আপনি বলেছেন টিন কন্টেন্ট দিচ্ছে
তাই টিনকে নিয়ে আমরা খাচ্ছি, টিনকে বিক্রি করছি, টিনকে নিয়ে আলোচনা করছি। আমাদেরও সেম কথা, ফোনদীপ কন্টেন্ট দিচ্ছে সেই জন্য ফোনদীপকে নিয়ে আমরা ফোনদীপকে নিয়ে আমরা আলোচনা করছি, ফোনদীপকে নিয়ে কন্টেন্ট বানিয়েছি, এবং যেটা সত্যি আপনাদের মতন হাওয়ায় গুলি মারছি না বা হাওয়ায় কথা বলছি না, যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, যেটা বিশ্লেষণ করছি সেটা নিয়েই আলোচনা করছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।